দক্ষিণ এশিয়ার সামরিক ইতিহাসে আজকের দিনটি যেন এক নতুন অধ্যায়ের সূচনা। ঠিক এক বছর আগে শুরু হওয়া মার্কাই হক অভিযানের প্রথম বর্ষপূর্তিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর DGISPR-এর বিশেষ সংবাদ সম্মেলনে উঠে এসেছে এমন এক তথ্য যা পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পাকিস্তানের 160টি অত্যন্ত স্পর্শকাতর ও গোপন প্রতিরক্ষা প্রকল্প। এই প্রকল্পগুলো কেবল নতুন অস্ত্র তৈরির পরিকল্পনা নয়, বরং আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধের জন্য এক দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা। বিশেষজ্ঞদের মতে এটি দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের সামরিক ভারসাম্যকে এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারে। অনেক প্রকল্প ইতোমধ্যেই সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যা খুব শীঘ্রই পাকিস্তানের সমর শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আধুনিক যুদ্ধ এখন আর কেবল সীমান্ত কিংবা নিয়ন্ত্রণ রেখায় সীমাবদ্ধ নেই। যুদ্ধ ছড়িয়ে পড়েছে সাইবার জগৎ, মহাকাশ এবং তথ্যের অদৃশ্য নেটওয়ার্কে। পাকিস্তানের এই 160টি প্রকল্পের বড় অংশই তৈরি হয়েছে সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ কৌশলকে ঘিরে। সংবাদ সম্মেলনের তথ্যানুযায়ী অতীত সংঘাতের সময় পাকিস্তানের সাইবার ইউনিট প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার অকার্যকর করে দিতে এবং সামরিক যোগাযোগ ব্যবস্থাকে পঙ্গু করে দিতে সক্ষম হয়েছিল। এখন তারা এমন একটি কিল চেইন তৈরি করছে যা মহাকাশ থেকে গভীর সমুদ্র পর্যন্ত প্রতিটি সামরিক ডোমেনকে একক ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করবে। এই প্রযুক্তি ভবিষ্যতে অত্যাধুনিক রাফেল কিংবা S-400-এর মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধের সবচেয়ে বড় শক্তি হবে সেই দেশ যে অদৃশ্য প্রযুক্তির নিয়ন্ত্রণ নিতে পারবে। পাকিস্তান বিমান বাহিনী এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ নেই। 160টি প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান J-35 নিয়ে কাজ এবং বিদ্যমান JF-17 প্ল্যাটফর্মের ব্যাপক আধুনিকায়ন। দীর্ঘপাল্লার নির্ভুল নিশানার অস্ত্র, অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর টার্গেটিং সিস্টেম যুক্ত হয়ে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে তুলছে। অন্যদিকে সমুদ্রপথেও চলছে বড় পরিবর্তন। পাকিস্তান নৌবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি জিন্নাহ ক্লাস ফ্রিগেট নির্মাণ করছে, যা আধুনিক মিসাইল, রাডার এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামে সজ্জিত থাকবে। এই উদ্বেগ প্রমাণ করছে যে পাকিস্তান এখন কেবল বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল থাকতে চায় না, বরং নিজস্ব সামরিক প্রযুক্তি এবং ইন্ডিজেনাইজেশনের মাধ্যমে ভবিষ্যতের যুদ্ধের জন্য স্বনির্ভর হতে চাইছে। সংবাদ সম্মেলনে বারবার উঠে এসেছে একটি বিশেষ শব্দ, বনিয়ান উন মারসুস, যার অর্থ সেনাবাহিনী, সরকার এবং জনগণের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ও সমন্বয়। পাকিস্তান নিজেদের এই অঞ্চলের একটি নিট সিকিউরিটি স্টেবিলাইজার হিসেবে তুলে ধরেছে, যারা শুধু নিজেদের সীমান্ত রক্ষা নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্বও পালন করছে। তবে একই সঙ্গে এই 160টি প্রকল্পের ঘোষণা ছিল প্রতিবেশী দেশগুলোর জন্য এক সুস্পষ্ট বার্তা। পাকিস্তান জানিয়েছে তারা সংঘাত চায় না, কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ধরনের উস্কানির যথাযথ এবং আনুপাতিক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। পাকিস্তানের এই সামরিক আধুনিকায়ন এবং 160টি গোপন প্রকল্প কেবল কাগজে কলমে সীমাবদ্ধ কোনো পরিকল্পনা নয়, এটি এক বছরের বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তি নির্ভর যুদ্ধের নতুন ধারণা এবং ভবিষ্যতের বহুমাত্রিক সামরিক মহাকৌশলের পূর্ণ রূপরেখা। মহাকাশ, সাইবার, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দীর্ঘপাল্লার আঘাত হানার ক্ষমতা সব কিছু মিলিয়ে পাকিস্তান এমন এক নতুন সামরিক কাঠামো গড়ে তুলতে চাইছে যা দক্ষিণ এশিয়ার প্রচলিত শক্তির ভারসাম্যকে আমূল বদলে দিতে পারে। এই 160টি গোপন প্রকল্প এখন শুধু পাকিস্তানের সামরিক উন্নয়নের গল্প নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা, কৌশলগত ভারসাম্য এবং ভবিষ্যতের যুদ্ধনীতির এক নতুন রহস্যময় অধ্যায়।